ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সৌনিশাস লাইফস্টাইল। আমি উনিশা, আমি সৌভিক, ইনি আমার হাজবেন্ড। তো যাই হোক, অনেকদিন ধরেই ইচ্ছা হচ্ছিল যে একটা লং ফরম্যাটে ভিডিও বানাবো, কিন্তু কিছুতেই সেটা হয়ে উঠছিল না, মানে কোনো না কোনো কারণে আমি করে উঠতে পারছিলাম না। তো ফাইনালি আজকে ভেবেছি একটা ভিডিও বানাবো। তো আজকে সানডে আর এখন বাজছে অ্যারাউন্ড 1:15। তো এখন আমরা ভেবেছি একটু বাইরে একটু খাওয়া দাওয়া করতে যাব। তো সেই জন্য একদম দুজনেই রেডি হয়ে বসে পড়েছি। হ্যাঁ চলো, যেতে যেতে বলতে হবে, ওখানে যেতে সময় লাগবে একটু। হ্যাঁ, নতুন জায়গায় যাচ্ছি। হ্যাঁ, মানে অনেকটাই টাইম লাগবে যেতে, 1 ঘন্টা খানেক সময় লাগবে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা যেতে যেতেই বলবো। তো চলো এবার যাওয়া যাক। লেটস গো। তো এটা হচ্ছে আমাদের দুজনের আজকের আউটফিট। তুই পিছন দিকে যাচ্ছ কেন? দেখা যাচ্ছে না, এদিকটা আসো। এই যে দুজনেই রেডি হয়ে গেছে একদম যাওয়ার জন্য। পারফিউমটা লাগানো হয়নি। এই স্মেলটা না খুব সুন্দর, আমার তো বেশ ভালো লাগে। এটা ওই বেল্লা ভিটার হোয়াইটের, বেশ ভালো এটা। হেলমেট পরাটা তো জরুরি, এতটা যাবো এতটা রাস্তা, ওই জন্য ভালো হেলমেটটা পরেই নিই, পরা একদমই হয় না এটা। চলো রেডি। তোমরা যারা জানো না, আমি আর একটা ইনফরমেশন দিয়ে রাখি আমাদের ব্যাপারে। সেটা হলো আমরা বালুরঘাটে থাকি। বিয়ের পর থেকে 2 বছর হতে চললো এখানেই রয়েছি। বেসিক্যালি ওর কর্মসূত্রের জন্য এখানে থাকা। তো এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গঙ্গারামপুর। বালুরঘাট থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 35 কিলোমিটার মতন, আর 50 মিনিট মতন টাইম দেখাচ্ছে গুগল ম্যাপে দেখলাম। তো আমাদের যেতে ওরকম 1 ঘন্টার কাছাকাছি সময় লেগেছে। আর এই যে রাস্তাটা দেখছো, এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে। এত সুন্দর রাস্তাটা, বাইক রাইড করে না হেভি মজা লেগেছে। তো ফাইনালি আমরা চলে এসেছি, দেখো রুদ্রানী রেজেন্সি, এটাতেই আমরা আসবো ঠিক করেছিলাম। তো এখন খোলা আছে, গিয়ে কথা বললাম, এবার আমরা ঢুকবো। এবার রুদ্রানী রেজেন্সি, এটা কিন্তু একদম প্রপার গঙ্গারামপুরে নয়, গঙ্গারামপুরের কিছুটা আগে, মানে বালুরঘাট থেকে গেলে গঙ্গারামপুর ঢোকার আগেই পড়বে রুদ্রানী রেজেন্সিটা। এটা রাইট সাইডে পড়েছিল আমাদের। তো একদম রাস্তার উপরেই ছিল এই প্রপার্টিটা, একদম 5 তলা বিল্ডিং। আর এখন যেটাতে ঢুকছে এটা হচ্ছে এন্ট্রান্স, আর এন্ট্রান্সটা খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল। লিফটে করে এখন আমরা উপরে যাচ্ছি 5 তলায়। 5 তলায় এখন আমাদের যেতে হবে। তো লিফটে করে আমরা চলে আসলাম 5th ফ্লোরে। আর এটা হলো ওদের সিটিং এরিয়াটা, ভীষণই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আমার তো খুবই ভালো লেগেছে। আর ওদের ইন্টেরিয়ারের ডিজাইনগুলো না খুবই সুন্দর, একদম রিসেন্টলি ওপেন হয়েছে এটা, আমি যতদূর শুনলাম এপ্রিলেই হয়েছে। আর এটা হলো ওদের রুফটপ এরিয়াটা। এখানে সন্ধেবেলায় বসলে বেশি ভালো লাগবে, তখন খুব সুন্দর লাইটও জ্বলবে। এখন তো দুপুরবেলা আমরা গেছি, ওই জন্য রোদে তো বসার কোনো কথাই নেই। তো ওভারঅল ইন্টেরিয়ার যতদূর দেখলাম আমি, আমার তো বেশ ভালো লেগেছে। কি বলছো বলো? এটা একটা বই, এটা তো কি করে এত দেখা সম্ভব? কি করে জানি না, এত আইটেম আছে কিনা। হ্যাঁ দেখি কি অর্ডার দেওয়া যায়। প্রচুর রকমের নাকি আইটেম আছে। এই যে পাতার পর পাতা, পুরো বইয়ের মতো। মেনু কার্ডটা একটু ভালো করা উচিত। আরে নতুন ওপেন হয়েছে তো ওই জন্য এরকম তো বইয়ের মতন পাতার পর পাতা উল্টে কিছু জিনিস আমরা অর্ডার করলাম। এরই ফাঁকে ওরা কমপ্লিমেন্টারি হিসেবে দিয়ে গেছিল পাঁপড়, ওয়াটারমেলন জুস আর জল দিয়েছিল। তারপরে চলে গেছিলাম একটু হাত ধুতে। তো এটা হলো ওদের ওয়াশরুমটা এমনি বেশ ভালোই বড় সড়ো ছিল, কিন্তু কাঁচগুলো অপরিষ্কার ছিল একটু। তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছিল। তো ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম হট অ্যান্ড সাওয়ার স্যুপ। তারপরে আমরা অর্ডার করেছিলাম একটা ফিশের আইটেম, স্টার্টার আইটেম। সেটা হলো অ্যাপেলো ফিশ। নামটাও নতুনত্ব লেগেছিল, আর খেতেও মোটামুটি ভালোই ছিল, খারাপ লাগেনি। আর মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম সেটা হলো চিকেন দম বিরিয়ানি, সাথে রায়তাও ছিল। আর সবার লাস্টে আমরা অর্ডার করেছিলাম একটা বাটারস্কচ আইসক্রিম। খাবারগুলোর কিরকম প্রাইস ছিল সেটা আমি বিলটা অ্যাটাচ করে দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে।
আমাদের ব্যাংকোয়েট হল, কিন্তু এটা এখনও না রেডি হয়নি, কিন্তু ভীষণ সুন্দর লাগছে এখনই দেখতে। উপরের এই ঝাড়বাতিগুলো দেখো, তো দেখেই জাস্ট ভীষণ সুন্দর লেগে গেল। আর দেখো খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, ভীষণ সুন্দর। আর অনেকটা জায়গা, জানি না তোমরা বুঝতে পারছো কি না, বেশ খানিকটা জায়গা জুড়ে বেশ বড় সড়ো অনুষ্ঠান হলে ভালোই করতে পারবে আর কি, অনেক একসাথে গ্যাদারিং হল করা যাবে। তো ভীষণ সুন্দর এই জায়গাটা। এখান থেকে বেরিয়ে গিয়ে এটাও আর একটা মানে ওনাদেরই জায়গা, এখানেও কাজকর্মগুলো চলছে। দেখো কি সুন্দর, কত বড়। এখনো কাজ এখনো কমপ্লিট হয়নি, এনাদের এখনো চেয়ার টেবিল কিছুই সাজায়নি, কিন্তু হ্যাঁ ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। আমাদের এখান থেকে খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কোয়ালিটি খারাপ ছিল না, ভালোই লেগেছে মোটামুটি। তবে বিশেষজ্ঞ একজন আছে, তার কাছে আমি জিজ্ঞাসা করবো কেমন কি লেগেছে না লেগেছে। বলো তোমার কেমন লেগেছে খাওয়া দাওয়ার কোয়ালিটি, বলো। কোয়ালিটি ভালোই, মোটামুটি ভালো, খুব হাইফাই কিছু না। আর এখানে রুম আছে 3 রকমের দেখলাম, 1000 টাকা থেকে শুরু 3000 পর্যন্ত আছে। 2 লাখ সুপার ডিলাক্স রুমও আছে। আর ওপেন একটা বাইরে রেস্টুরেন্ট আছে, ওটা একটা ট্রাই করার ইচ্ছা রইল। এত কিছু খাওয়া দাওয়ার পরে এইটার খুবই একটা দরকার ছিল, তাই রাস্তায় দাঁড়িয়ে এই একটা কোল্ড ড্রিঙ্কস কিনিয়েছিলাম। আর ফেরার সময় আকাশটা দেখে বুঝতে পারছো কিনা জানি না, ভীষণ কালো করে এসেছিল। ভাবছিলাম যে কতক্ষণে পৌঁছাবো, কিন্তু আলটিমেটলি বৃষ্টিটা হয়নি, তার আগেই চলে গেছিলাম আমরা বাড়িতে। তো চলে এসছি আমরা বাড়িতে, এখন ওরকম 5:30 মতো বাজে। বেশ অনেকটাই সময় লেগে গেল, কেন কি যেতে আসতে 2 ঘন্টারও বেশি সময় লেগেছে। তো যাই হোক, ভিডিওটা আজকে কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর এটা লাইক করতে কিন্তু ভুলো না। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।